ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জেন জি নেতৃত্বাধীন আন্দোলনের পর এটি বাংলাদেশের প্রথম নির্বাচন। তাদের প্রতিবেদনে গণভোট নিয়ে ভোটারদের বিভ্রান্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই নির্মিত ভিডিওর ছড়াছড়ি এবং তরুণ ভোটারদের বড় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, রাজনৈতিক পরিবর্তনের দীর্ঘ প্রক্রিয়া এবং ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, এই নির্বাচন তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা নতুন রাজনৈতিক বাস্তবতায় ভোটারদের অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ভারতের এনডিটিভি শিরোনাম করেছে, বাংলাদেশে ভোটের মধ্যেই ঢাকায় বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। তারা বলছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফ্রন্ট রানার হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ কেন তার সাধারণ নির্বাচনের পাশাপাশি জাতীয় গণভোট আয়োজন করছে, এই শিরোনামে প্রতিবেদন করেছে পাকিস্তানি গণমাধ্যম ডন। এছাড়া এই নির্বাচনকে শেখ হাসিনার পতনের পর দেশের গণতন্ত্রের প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে উল্লেখ করে তারা। ডয়চে ভেলে এই নির্বাচনকে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছে এবং স্বচ্ছতা, অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্যতার প্রশ্নকে সামনে এনেছে। সব মিলিয়ে এই নির্বাচনকে আন্তর্জাতিক গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছে, যেখানে ভোটারদের বড় প্রত্যাশা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি। শারমিন স্বপ্না, ৭১।